ভোট, ভোট আর ভোট। এখন এখন শুধু ভোটের কথা। কালকে এক দফার নির্বাচন হয়ে গেছে। আর 29 তারিখে এক দফার নির্বাচন হবে, যেটা আমাদের এদিকে দক্ষিণের দিকে হবে। উত্তরের দিকে মুর্শিদাবাদ পর্যন্ত এক দফার নির্বাচন হয়ে গেছে, কালকে হয়ে গেছে। তা নিয়ে ঝামেলাও দেখেছি, আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি যে কেমন ঝামেলা হচ্ছিল সব জায়গাতেই, ভোট চুরি এটা ওটা বিভিন্ন রকম। আর সামান্য একটা ইলেকশনের জন্য 2000-এর উপরে সিআরপিএফ নামিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। তো এই সুরক্ষাগুলো জনগণের স্বার্থে কেন দেয় না? প্রত্যেক 200 মানুষ বা 1000 মানুষ পিছু একটা করে সিআরপিএফ, একটা করে পুলিশ থাকা, এরকম ব্যবস্থা জনগণের জন্য নেই কেন? ভোটের জন্যে কেন? কি বলবো, হ্যাঁ, ভোটের জন্যে জনগণের বেসিক যে জিনিসগুলো দরকার সেগুলো নিয়ে কেউ কথা বলছে না, কেউ লড়ছে না, কেউ মারামারি করছে না। হ্যাঁ, আমরা কি ইংল্যান্ড আমেরিকার মতো উচ্চ লেভেলের কিছু চেয়েছি না, কিন্তু বেসিক যতটুকু দরকার ততটুকু জিনিসও পাচ্ছেন না। স্বাস্থ্য, আপনি হসপিটালে যান বুঝতে পারবেন যে সরকারি হসপিটালে স্বাস্থ্যর কী অবস্থা। শিক্ষা, সরকারি স্কুলের অবস্থা তা বন্ধ হয় ভাব। আচ্ছা, রাস্তাঘাটের কথা আলাদা করে বললাম না, এখন ভোটের সামনে এসছে তাই একটু কাজ হয়েছে, তা নয় তো আপনারাও জানেন যে রাস্তাঘাটের অবস্থা কী ছিল। আর মানুষের সুরক্ষা নেই, মানুষের সুরক্ষা নেই, কোনো জায়গাতেই নেই। এই যে দেশের অবস্থা, যাদের ভোট নিয়ে বা যাদের বলে ক্ষমতার জায়গা দখল করে আছে তাদেরই সুরক্ষা নেই। নেই সরকারি চাকরি রিক্রুটমেন্ট নেই, দেশের মানুষ ছেলেরা কি করছে, শিক্ষিত ছেলেরা খেতে পাচ্ছে কিনা তার কোনো খোঁজ নেই, দেশের শিক্ষিত ছেলেরা কোথায় গিয়েছে, কি করে খাচ্ছে, কিভাবে চলছে তার কোনো খোঁজ নেই, কোনো কিছু খোঁজ নেই। হ্যাঁ, যে বেকারত্ব কিভাবে কমাতে হবে, কিভাবে দেশের অর্থনীতিকে চাইনার মতো ডেভেলপ করতে হবে, জাপানের মতো ডেভেলপ করতে হবে, কোনো খোঁজ নেই। এগুলো আমাদের জিডিপি জাপানকে ছাড়িয়ে গেছে, এগুলো আমাদের জিডিপি জার্মানিকে ছাড়িয়ে গেছে, কিন্তু তাদের মতো লাইফস্টাইল, তাদের মতো আমাদের দেশের শিক্ষা, স্বাস্থ্য, পরিষেবাকে তাদের মতো করব, এই মেন্টালিটি কারণ নেই। কোনো শাসক দলের নেই, কোনো শাসক দলের কারণ নেই। আমাদের অবস্থায় যারা একটু পড়াশোনা করেছে, একটা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে, তাদের অবস্থা তো বাদই দিলাম, তাদের অবস্থা বাদই দিলাম।